ऐ ज़ाहिर रौदा तू मुझे इतना बता दे, ऐ ज़ाहिर रौदा तू मुझे इतना बता दे, कब मुझको बुलाएंगे शहंशाह मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तक़ू यौमन तुरजऊन फीहि इलल्लाह सुम्मा तुवफ़्फ़ा कुल्लु नफ़्सिम मा कसबत व हुम ला युज़्लमून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम वकैफ़ अनअम वसाहिबुन नक़ूर हकज़ा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-कय्यिसु मन दान नफ्सहु वअमिल लिमा बअदल मौत वल-आजिज़ु मन इत्तबअ नफ्सहु हवाहा वतमन्ना अलल्लाह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम जद्दिदू ईमानकुम। क़ील कैफ़ नुजद्दिदु ईमानना। क़ाल मिन क़ौलि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाह तुम्हार नाम जपी যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার। তোমার দরবারে মিনতি আমার। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী কাদিপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত
অন্যান্য অতিথিবৃন্দ, ঐতিহ্যবাহী এই আত্রাফের সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালিমাতুর শুকর আদায় করি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ে আলহামদুলিল্লাহ। যারা বললেন বোঝা গেল আপনারা আল্লাহর প্রতি খুশি আছেন, আর যারা আলহামদুলিল্লাহ বলেন নাই আপনারা কি বেজার? আল্লাহর প্রতি কি বেজার আপনারা? সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আগে বলা হয়েছে আখিরাত বিষয়ে আলোচনা করব, এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে হাকীমের সমস্ত আলোচনাকে যদি দুই ভাগ করা হয়, পূর্ণ অর্ধেক অংশ হলো শুধু আখিরাতের বিষয়ে আলোচনা। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল কোরআনের যত আলোচনা আছে এর অর্ধেকই হলো আখিরাতের উপরে, আর আখিরাতের যত আলোচনা আছে এই সব আলোচনার সংক্ষিপ্তভাবে সূরা জিলজালের মধ্যে আল্লাহ একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আর সূরা জিলজালের যত আলোচনা আল্লাহ পাক জিলজাল সূরা জুলজিলা একটা আছে না, এই সূরার সর্বশেষ আয়াতে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। তো কোরআনে হাকিমের এটা বৈশিষ্ট্য। আবার সমস্ত কোরআনে যদি আপনি সংক্ষিপ্ত করেন তাহলে সূরা ফাতিহার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। সমস্ত কোরআনে যা আছে সবগুলিকে যদি আপনি সারমর্ম করেন তাইলে সারমর্ম করলে সূরা ফাতিহার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআনে আল্লাহর যত প্রশংসা হয়েছে সমস্ত প্রশংসাকে যদি একত্রিত করেন তাহলে আয়াতুল কুরসির ভিতরে ঢুকে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আয়াতুল কুরসিরে যদি আপনি প্রশস্ত করেন তাহলে সমস্ত কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। এইরকম পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো কবি, সাহিত্যিক তার নিজের রচিত কোনো কথারে এত সুন্দর করে সাজাতে পারে না। এটা কোরআন। এটা কার কথা? চিল্লায়ে বলেন কার কথা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মাহফিলে যারা আসেন শ্রোতা হিসাবে তাদেরও ভিআইপি মর্যাদা হয়। সুবহানাল্লাহ। এমনি ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে অনেক পার্থক্য। তাফসীরুল কোরআন মাহফিল হলে এখানে অবশ্যই বক্তাকে কোরআনের নির্দিষ্ট একটা জায়গা থেকে আলোচনা করতে হবে, ঠিক না? যেমন সেমিনার, সিম্পোজিয়াম, ওখানে কি যে কেউ বক্তব্য দিতে পারবে? ওখানে নির্দিষ্ট একটা প্রবন্ধ থাকবে, একটা বিষয়ের উপর, একটা সাবজেক্টের উপর একটা প্রবন্ধ থাকবে, এবং এই প্রবন্ধের উপরে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। আলোচনা করে করে এক একটা প্রস্তাব, এক একটা দিক নির্দেশনা শ্রোতাদেরকে দিবেন, ঠিক না?
তো এই কোরআনের তাফসীর মানে হলো কোরআনের সেমিনার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার যত সেমিনার হয় বিভিন্ন বিষয়ে, এই সমস্ত সেমিনারে সবাইকে দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত দেওয়া হয়? আমার দুই পাশে দুইজন জননেতা আছেন, যখন সরকারের উদ্যোগেও কিছু সেমিনার হয়, কিছু সেমিনার আছে সেই সেমিনারে শুধু বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে দাওয়াত দেওয়া হবে, আলোচক আনা হবে ঢাকার বড় বড় প্রফেসর, ডক্টর এবং বিশেষজ্ঞদেরকে। একটা নির্দিষ্ট বিষয়ে ওনারা আলোচনা করবেন, প্রিন্সিপালরা এটা শুনবেন, শুনে প্রয়োজনে প্রিন্সিপালরাও তাদের অপিনিয়ন ব্যক্ত করবেন। এইরকম আরও কিছু সেমিনার আছে, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, টিচার, এদেরকে দাওয়াত দেওয়া হবে এবং ভালো ভালো আলোচক আনা হবে, নির্দিষ্ট বিষয়ের উপর ওনারা আলোচনা করবেন। কিন্তু তাফসীরুল কোরআন যেটা, এটাও একটা সেমিনার, যেহেতু একটা নির্দিষ্ট গ্রন্থের উপরে এটা আলোচনা, ঠিক না? তো আমাদের দেশেও এইরকম সেমিনার হয়। মনে করেন আপনার কুলাউড়ার একজন ভালো রাইটার একটা বই লিখেছেন, তার অথবা একটা প্রবন্ধ লিখেছেন বাংলাদেশের দারিদ্র বিমোচনে বিংশ শতাব্দীতে আমাদের করণীয় এবং কর্মসূচি। মনে করেন এইরকম একটা বিষয়ের উপর তিনি একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটা খুব পাঠকদের কাছে খুবই সমাদৃত হয়েছে। এখন এই প্রবন্ধের উপরে একটা সেমিনার হবে ঢাকায়। তা আপনারা সবাই কি দাওয়াত পাবেন? পাবেন? দাওয়াত পাবেন না। আবার কেউ বই প্রকাশ করেন, এই প্রকাশনা উৎসবে সেমিনার করে এই বইটা প্রকাশ করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সর্বপ্রথম এটা প্রকাশ করেছেন সামায়ে দুনিয়াতে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবচেয়ে নিকটতম আকাশ, এটাকে বলা হয় আস-সামা আদ-দুনিয়া, পৃথিবীর সবচেয়ে নিকটতম আকাশ। সুতরাং এর উপরেও আরো কি আছে? আকাশের স্তর আছে আরো 6টা। তো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সর্বপ্রথম এই পৃথিবীর আকাশের একটা নির্দিষ্ট জায়গায় কোরআনকে প্রকাশ করলেন। কথা বুঝেছেন? প্রকাশ মানে তখনও দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগে মনে করেন প্রিন্টিংয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যেখানে দেওয়া হয়েছিল সেই ঘরটার নামও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর আসমানের যেই ঘর থেকে এটা জিবরিল আমিন নিয়ে এসেছেন, সেই ঘরের নাম হলো বাইতুল ইজ্জা, ইজ্জতের ঘর। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জতের ঘর, অতি সম্মানীয় ঘর। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীতে আরো অনেক আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, সবগুলি সম্মানিত, নিঃসন্দেহে এগুলি আল্লাহর কিতাব। কিন্তু কোন কিতাব নাজিল করতে আল্লাহ সামায়ে দুনিয়াতে পৃথিবীর আকাশে কোন ধরনের আলাদা স্পেশাল প্রিন্টিং হাউস বানান নাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাওরাত নাজিল হয়েছে, সরাসরি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে। ইনজিল সরাসরি দিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। জবুর দিয়ে দেওয়া হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামকে। কিন্তু কোরআনে হাকিম এইরকম গ্রন্থাকারে রচিত ছিল না। ছিল এইরকম প্রিন্টিং করা, এইরকম বাইন্ডিং করা মাজলিদ বা মুসহাফ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাখছেন সেটা তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত কোরআনকে এই পৃথিবীর সবচেয়ে নিকটতম আকাশের বাইতুল ইজ্জা নামক জায়গায় আল্লাহ এক রজনীতে একসঙ্গে দিয়ে দিয়েছেন। সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। তো পৃথিবীর আকাশে যে জায়গায় কোরআন রেখেছিলেন সেই জায়গার নাম হয়ে গেছে বাইতুল ইজ্জা, আর যে রজনীতে এখানে দিয়েছিলেন সেই রজনীর নাম হয়ে গেছে লাইলাতুল কদর।
মহিমান্বিত রজনী। সুবহানাল্লাহ। কোরআন এখনো পৃথিবীতে আসে নাই, শুধু পৃথিবীর নিকটতম আকাশে এসেছে। আসার সাথে সাথে যেই রজনীতে এসেছিল সেই রজনীটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন তো বাইতুল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া, ওখানে আল্লাহ পাক তার কোরআনের প্রকাশনা উৎসব করেছেন। সুবহানাল্লাহ। আর 23 বছরে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহর সিনার মধ্যে এটা এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সিনা কোরআনের জন্য একটা রেকর্ডার, কোরআনের জন্য একটা আর্কাইভ, কোরআনের জন্য একটা মেমোরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কোরআনের জন্য একটা প্রিন্টিং হাউস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের কাছে প্রথমে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন আল্লাহ রাসূল বারবার এটা জপতেন, বারবার জপতেন। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি আপনার জবান রে জিহ্বারে আপনি বারবার নড়াচড়া করবেন না। আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য বারবার আপনি জপতে থাকবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবীজি, আমাদের দায়িত্ব হলো, আল্লাহ বলতেছেন নবী আমাদের দায়িত্ব হলো তোমার সিনার ভিতরে এই কোরআন রে একত্রিত করা, এটা আমাদের দায়িত্ব। আর তোমার জবান দিয়ে এটা পাঠ করানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনারা বুঝেন যে রাসূলের কাছে কোরআন যে নাজিল হয়েছে কত উন্নত প্রযুক্তি দিয়া। আল্লাহু আকবার বলেন। এমন কোন প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানের কাছে আছে যে কোনো মেডিকেল সায়েন্সের কাছে যাওয়া লাগবে না, শুধু প্রযুক্তিটা ব্যবহার করে এখানে একটা পাইপ লাগাবে আর আপনার ব্রেইনের ভিতরে পুরা মেডিকেল সায়েন্সের জ্ঞান এসে যাবে? এইরকম কোনো প্রযুক্তি কারো কাছে আছে? আছে? নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এখন চিন্তা করেন কেমন প্রযুক্তি দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঘন্টার ধ্বনির মতো একটা আওয়াজ আল্লাহ রসুল শুনতেন, শোনার সাথে সাথে আল্লাহ রসুল প্রস্তুত হয়ে যেতেন। আর ওই ঘন্টা ধ্বনির আওয়াজের মতো সূক্ষ্ম আওয়াজটা শুধু আল্লাহ রসুলের কানে আসতো, সাথে সাথে আল্লাহ রসুলের সিনা এবং মেমোরিতে সমস্ত কোরআনটা অবিকল মেমোরাইজ হয়ে যেত, স্মৃতিপটে এইটা ধারণ হয়ে যেত, রেকর্ড হয়ে যেত। আল্লাহ রসুল তারপরে তার হৃদয়ের চোখ দিয়া দেখিয়া দেখিয়া যখন তিলাওয়াত করতেন, হুবহু আল্লাহর কোরআন তিলাওয়াত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহর কোরআন নাজিলের যে পদ্ধতি, সুবহানাল্লাহ, যারা এটা নিয়ে গবেষণা করে তারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এমন আজগবি প্রযুক্তি পৃথিবীর মানুষ কল্পনাও করতে। আমরা আধুনিক যুগের মানুষ প্রযুক্তির বড়াই করি, ঠিক না? প্রযুক্তি মানে মেশিনারিজ দিয়া অনেক কিছু করা, এটাকে কি বলে? প্রযুক্তি। যেমন আপনি আপনাদের কাদিপুরে বসে আমেরিকার আপনার আত্মীয়ের সঙ্গে কথা বলতেছেন, তো ভিডিও কল দিলে ওখানে সে শুয়া থাকলে আপনি দেখতেছেন সে শুয়ে শুয়ে কথা বলতেছে, সে দাঁড়িয়ে কথা বললে আপনি দেখতেছেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আপনি যদি এখানে শুয়ে শুয়ে কথা বলেন, ওখান থেকে সে দেখতেছে, ঠিক না? এক সময় টেলিভিশনের মাধ্যমে এটা সম্প্রচার করা হতো নির্দিষ্ট ধারা। এখন এটাকে এমন ব্যাপক করা হয়েছে যে এখন ঘরে ঘরে বসে ওই ভিডিও কলের মাধ্যমে আমেরিকার মানুষকে আপনি দেখতেছেন। এটা প্রযুক্তির উপহার। এটা কি? ওইটাকে বলে প্রযুক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে প্রযুক্তি দিয়ে কোরআন নাজিল করলেন, এমন প্রযুক্তি দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। আমার ভাইরা, এখন বলেন যে সামায় দুনিয়া
পৃথিবীর নিকটতম আকাশে কোরআনকে প্রকাশ করা হয়েছিল, সেই জায়গা যদি বাইতুল ইজ্জা হয়, তাহলে কাদিপুরের যুব সংঘের দ্বারা যেই মাহফিলে কোরআন তাফসির হবে সেই মাহফিলের ইজ্জত আছে কি নাই? আমার ভাইরা, দুনিয়ার সেমিনারে নির্দিষ্ট ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসির একটা নির্দিষ্ট গ্রন্থের উপরে আলোচনা, সুতরাং এইটাও একটা সেমিনার। এটাও কি? তবে এই সেমিনার এর মর্যাদা এত বেশি, তামাম দুনিয়ার সমস্ত সেমিনার এক পাল্লায় যদি উঠানো হয়, আর আল্লাহর কোরআনের একটা আয়াত যদি একটা মজলিসে আলোচনা করা হয়, এই সেমিনারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ও ভাইরা আমার, কত বেশি, কত বেশি! আল্লাহ নবী বলেন, একদিন আল্লাহর রাসূল ঘর থেকে বের হইয়া দেখলেন অনেক সাহাবীরা একত্রিত বসিয়া আল্লাহর প্রশংসা করতেছেন, আল্লাহর গুণগান করতেছেন, কোরআনের আলোচনা করতেছেন। স্বয়ং আল্লাহর নবী সরাসরি গিয়ে তাদের কাছে বসে গেলেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যেই মজলিসে আল্লাহর নবী বসে যান, এই মজলিসের চেয়ে দামি মজলিস পৃথিবীতে আর আসেনি। কথা বলেন, আছে? এই পৃথিবীতে আর কোন মজলিস এত দামি নাই। যেই মজলিসে আল্লাহর নবী বসে গেছেন, এই মজলিসের দাম আল্লাহর আসমানের নিচে এত দামি মজলিস আর হতে পারে না, বৈঠক হতে পারে না। আল্লাহর রাসূল বসে থাকলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, জিবরিল আমিন ইতিমধ্যে আমার কাছে এসেছেন। সুবহানাল্লাহ। আতানি জিবরিল আলাইহিস সালাম ওয়া আখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াতাবাহি বিকুমুল মালায়েকা। ও আমার সাহাবীরা, তোমরা যেই মজলিসে কোরআন পড়লে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চয়েস করে এই মজলিসে বসলাম, আর সাথে সাথে জিবরিল আমিন আমার কাছে আসলেন, এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীরা যে মজলিসে বসে আছে, তাদের প্রত্যেকের নাম ধরিয়া ধরিয়া আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে বড়াই করতেছেন। সুবহানাল্লাহ। ও নবীজি, এই মজলিসের প্রত্যেকটি ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ফখর করতেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, সরাসরি প্রেসিডেন্টের বক্তব্য পাঠ করার জন্য যদি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দায়িত্ব দেওয়া হয়, তাইলে চেয়ারম্যান হিসেবে উনার একটা মর্যাদা তো আছেই, কিন্তু মহামান্য প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার জন্য যদি তাকে দায়িত্ব দেওয়া হয় কুলাউড়াবাসীর জন্য, তার মর্যাদা আরো বাড়বে না কমবে? কথা বলেন না? তার ভিআইপি মর্যাদা আরো অনেক উপরে উঠে যাবে, ঠিক না? ও ভাইরা আমার, এইটা যদি ঠিক হয়, তাইলে সব মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী প্রচারের দায়িত্ব দিয়েছেন। সুতরাং মুমিনের মর্যাদা কত উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এই জন্য তাফসীর মাহফিল হলো একটা ভিআইপি মজলিস। এখানে যা ইচ্ছে তা বলাও যায় না, আবার আল্লাহর কাছে ওইটা খুবই প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আখিরাত বিষয়ে আমাকে বলা হয়েছে আলোচনা করার জন্য। কোরআনে হাকিমের অর্ধেক হলো আখিরাতের উপরে, মনে আছে তো আপনাদের? কোরআনে হাকিমের অর্ধেক কিসের উপরে? আখিরাতের উপরে। আবার আখিরাতের উপরে যা আছে সব কিছুকে আল্লাহ কোন সূরার ভিতরে ঢুকাইছেন? সূরা জিলজাল। কোন সূরাতে? সূরা জিলজাল। এই জন্য সূরা জিলজাল যদি কেউ দুইবার পড়ে, তাহলে এক খতমে কোরআনের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আখিরাত কি? আখিরাত কি এটা বুঝতে হলে দুনিয়া কি এটা আগে বুঝতে হবে। আমরা সাধারণত বলি না দুনিয়া আর আখিরাত। দুনিয়া, আমরা মনে করি যে দুনিয়ার পরেই আখিরাত। হ্যাঁ, কথাটা এইরকমই।
তো কতটুকু দূরে আখিরাত, কতটুকু দূরে? আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। এরা দেখে আখিরাত অনেক দূরে। আল্লাহ বলেন আর আমরা দেখতেছি এটা খুবই কাছে, খুবই। তো আমাদের দেখা সঠিক না আল্লাহর দেখা সঠিক? আল্লাহর দেখা সঠিক। ও ভাইরা আমার, কত কত কাছে। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহর ভাষায় আখিরাত হলো আগামীকাল। আখিরাত কই? আগামীকাল। আজ হলো দুনিয়া, আগামীকাল হলো আখিরাত। সুতরাং আখিরাতটা কাছে না দূরে? কাছে। এবার আসে না, আখিরাত মানে হইল শেষ। আখিরাত মানে কি? তো দুনিয়ার শেষটা থাকে পিছনে, আর আল্লাহর আখিরাতটা হলো সামনে। আমাদের যে আখিরাত এটা কি? সামনে। দুনিয়া হলো পিছনে, আখিরাত হলো কি? সামনে। কিভাবে দেখেন, পৃথিবীতে আমাদের বয়স যত বাড়তেছে ধীরে ধীরে আমরা কবরের দিকে যাচ্ছি। কথা বলেন, বয়স বাড়তেছে কিন্তু কাছাকাছি হচ্ছে কিসের? তো কবর থেকে তো আখিরাত শুরু। কথা বলেন, কবর থেকে। এখন বলেন আমাদের আখিরাতটা আমাদের সামনে না পিছনে? সামনে। আর পিছনে রাখতেছি কি? দুনিয়াটা। পিছনে কি? তো বয়স যত বাড়তেছে দিন দিন করে আমার আখিরাতের কাছাকাছি আমি হচ্ছি, কবরের কাছাকাছি হচ্ছি, আর দুনিয়াটা তত আমার থেকে দূরে সরে যাচ্ছে। আপনি বলেন, যে দুনিয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার থেকে দূরে সরে যায়, আমরা কেন এই দুনিয়ারে এত কাছে টানি? কাছে টানিয়েও তো কাছে রাখতে পারি না। পারেননি? পারা যাচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়া শব্দের অর্থটা বুঝতে হবে। দুনিয়া মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত, দুনিয়া মানে হলো সবচেয়ে কাছাকাছি। আদনা নাম শুনছেন নি? মানে হয় না যে আমি এক আদনা মানুষ। আদনা মানে কি? সবচেয়ে ছোট। হ্যাঁ, আদনা। তো আদনা এর স্ত্রীলিঙ্গ হলো দুনিয়া। ওলামায়ে কেরাম বুঝবেন, আদনা ইসমে তফজিল মুযাক্কার, আর ইংলিশে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। পুরুষ লিঙ্গে আদনা সুপারলেটিভ ডিগ্রি, আর স্ত্রীলিঙ্গে দুনিয়া। তো আদনা মানে হলো সবচেয়ে কাছাকাছি, দুনিয়া মানে হলো সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে সংক্ষিপ্ত। আদনা আমরা হই কি? সবচেয়ে ছোট জিনিস রে। সুতরাং এই পৃথিবীর জীবনটা সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে কি? সংক্ষিপ্ত। আর আমাদের আলমে আর ওয়াজে ছিলাম, সেটা ছিল সম্ভাবনাময় জীবন। সম্ভাবনাময় কি? জীবন। দেখেন, আলমে আর ওয়াজে ছিলাম, আমাদের কোনো জিসিম ছিল না। একটা নূরের পাখি, একটা নূরের পাখি, ডানা ছিল। নহরে লাহুতিতে আমরা সাঁতার কেটেছি। রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। তখন আমাদের জবান দিয়ে, আমাদের যে জবানটা আল্লাহ দিয়েছিলেন, রুহানি জবান, এটা দিয়ে শুধু আল্লাহর তসবিহ পাঠ করেছি। পৃথিবীতে আসার পরে আমরা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কিন্তু ওখানে যত মানুষের রূহ আছে সবগুলির একটাই কথা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মায়ের রেহেমে আসার পরে আমাদের লাইফ আসলো, আর জিসিমটা হলো মাটির। জিসিম কিসের? মাটির। তো এই মাটির জিসিম হলো ঠিকই, এখানেও একটা মুখ দিলেন আল্লাহ, কিন্তু মায়ের উদরে যতদিন ছিলাম মুখটা কি ছিল? কথা কন না, বন্ধ ছিল।
মুখটা বন্ধ ছিল না, শুধু নারী ছিল। এই নারী দিয়া আল্লাহ পাক এমন একটা তার লাগাই দিয়েছিলেন, যেই তার দিয়া মায়ের জিসিম থেকে আমার যত প্রোটিন দরকার, যত গেজা দরকার, যত পানি দরকার, খাদ্য দরকার, সব এইটা দিয়া সাপ্লাই দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুখটা ছিল কি? বন্ধ। পৃথিবীতে আসার পরে আগে মুখ খুলে দিয়েছেন আল্লাহ। কি খুলে দিয়েছেন? নারী বন্ধ, এখন মুখ খোলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন নি? মুখ খোলা ঠিকই, আলমে আরওয়াতেও মুখটা খোলা ছিল, তবে এইটা দিয়ে শুধু ভিতর থেকে বাইর হইছে আল্লাহর তসবিহ। আর পৃথিবীতে আসার পরে মুখ খোলা দিয়েছেন আল্লাহ। এখন এই মুখ দিয়ে শুধু বাচ্চা চায় খাইতো চায় না, তার কাছে যা দেওয়া হয় সব নিয়ে মুখে ঢুকায়। সব নিয়ে কোথায় ঢুকায়? মুখে ঢুকায়। এটা হলো এই পৃথিবীর বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? আলমে আরওয়ার বৈশিষ্ট্য। সেখানে আমরা আল্লাহ দেখেছি, যার কারণে শুধু রব্বি আল্লাহ ছাড়া আর কিছুই বলি নাই। দুনিয়াতে পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহ মুখ খুলে দিয়েছেন। প্রথমেই এই জবান দিয়ে আমরা চিৎকার দিয়ে কেঁদেছি, কাদার সাথে সাথে বাকি সকলের মুখে হাসি ফুটেছে। সুবহানাল্লাহ, ঠিক না? বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্দে না ততক্ষণ টেনশনে থাকে, ডাক্তার, আত্মীয় স্বজন সবাই কি বলে, ওই খিতা হইছে রে আল্লাহ জানেন, এখন ওই গিয়ে লড়াছড়া। তার মানে কি, না কাদা পর্যন্ত আমাদের কারো মুখে হাসি ফুটে। পৃথিবীতে আসলাম, আগে আল্লাহ মুখটা খুলে দিলেন। তো বাচ্চা প্রথমে কান্না শুরু করে দেয়, চিৎকার দিয়ে কান্দে। এই কান্নার আওয়াজ শুনিয়া মায়ের মুখে হাসি ফুটে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই দুনিয়াতে আসিয়া অবুঝ শিশু হিসেবে আমি মা কাঁদেছি। কাদার সাথে সাথে আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটেছে, ডাক্তারের মুখে হাসি ফুটেছে। কি সাকসেসফুল অপারেশন, বাচ্চা এখন সচেতন, ঠিক না? আমি কেঁদেছি, মা মুস্কি হাসিয়া আমারে কুলে নিয়ে তার স্তনটা খুলে দিয়েছে দুধ খাওয়ার জন্য, ঠিক না? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা, অবুঝ শিশু হিসাবে কেঁদেছি। বাচ্চা কেন কান্দে জানেননি? কেউ হয় শয়তানে খোঁচা মারে বলে। আসলে এখানে আরেকটা রহস্য আছে। রহস্যটা হলো, বাচ্চা যখন কান্দে, কান্নার এক নম্বর কারণ হলো প্রচন্ড ক্ষুধা। প্রচন্ড কি? পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে 9 মাইয়া 10 মাইয়া বুক লাগে। সুবহানাল্লাহ। এতদিন তো তার নারী দিয়া সব কিছু ঢুকছে, নারী ছেড়া দন, এখন তো নারী ছিঁড়ে গেছে, ঠিক কিনা? দুনিয়াতে আসার সাথে সাথে জিসমের মধ্যে আর কোনো সেলাইন ঢুকেননি। কথা বলেন, ঢুকেননি? তো 9 মাইয়া বুক লাগছে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায়। এখন তো বাচ্চায় আর কিছু হইতে পারবো নি, আমি খাইতাম, হইতে পারবো নি। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দেন, আর এই জবান দিয়ে প্রথমে কান্নার চিৎকার দেয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমরা যখন শিশু থাকি তখন কান্দি খাওয়ার জন্য। কিসের জন্য? খাবারের জন্য কান্দি। আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। সন্তানের কান্না শুনিয়া মায়ের দয়ার সমুদ্রে একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউয়ের তরঙ্গের কারণে মায়ের সিনার মধ্যে দুধ সঞ্চালন হয়। সুবহানাল্লাহ পড়েন, জোরে হোক সুবহানাল্লাহ। পাগলিনী মা যতক্ষণ বাচ্চারে দুধ না দেয় ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ের জ্বালা নিবৃত্ত হয় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন পরিচয় দিচ্ছি পৃথিবীর। কিসের পরিচয়? পৃথিবীর আলমে আরওয়াতে ছিলাম, সেখানে কোনো মৌত আমাদের সামনে ছিল না।
এবার পৃথিবীতে আসলাম, আসার সাথে সাথে এখন দিন দিন আমরা মৌতের দিকে এগিয়ে যাচ্ছি। আর আলমে আরওয়াতে যতদিন ছিলাম দিন দিন পৃথিবীতে জন্মের দিকে এগিয়েছি। আলমে আরওয়াতে যতদিন ছিলাম সম্ভাবনাময় ডেলিভারির দিকে আসছিলাম। ডেলিভারি যখন হয়ে গেল এখন মৌতের দিকে। কোন দিকে? এই জন্য এই পৃথিবীর হায়াতকে আল হায়াতুদ দুনিয়া বলা হয়েছে, সবচেয়ে কাছাকাছি লাইফ। তার মানে পৃথিবীতে আসার সাথে সাথে কবরের কাছাকাছি। কিসের কাছাকাছি? কবরের কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, এই হায়াতুদ দুনিয়া, আল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবনকে আল্লাহ পাক বারবার বলেছেন আল হায়াতুদ দুনিয়া, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন, সবচেয়ে আদনা জীবন। কেন বলা হয়েছে? যত সময় যায় পৃথিবীর দাম কমে। পৃথিবীর দাম কি? এই হায়াতের দাম যত সময় দেয় শুধু কমে। এই জন্য এই পৃথিবীর জীবনকে আদনা বলা হয়েছে, দুনিয়া বলা হয়েছে। কিভাবে দেখেন, আপনি চাকরি নিলেন 25-30 বছর বয়সে, তাই না? বয়স যখন 60 হয়ে গেল, রিটায়ার্ড, আপনার লাইফের দাম কমলো না বাড়লো? যত সময় গেল এই পৃথিবীতে আপনি ফিট না আনফিট? কথা কই না? এখন বুঝতে পারছেন নি? এই জন্য এই আল হায়াতুদ দুনিয়া বলা হয়েছে সবচেয়ে আদনা। যত সময় যায় তত আদনা হয়, কম দামি হয়। এই পৃথিবীর হায়াত একটা কাঁচামাল। এটা কি কাঁচামাল? বুঝেন তো? কাঁচামাল যত সময় যায় দাম কমে, যত সময় যায় কি হয়? দাম কমতে থাকে। ও ভাইগুলি আমার, ও বন্ধুগুলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই জন্য আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পরিচয় দিয়েছেন পৃথিবীর হায়াত দিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর জীবনকে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা এই সংক্ষিপ্ত জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর আখিরাত হলো সর্বোত্তম এবং আবকা চিরস্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং পৃথিবীর এই জীবন হলো, আল্লাহ বলতেছেন আদনা, পৃথিবীর জীবনটা আদনা, আর আখিরাত হলো আবকা। সুবহানাল্লাহ। কতটুকু লম্বা? কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কতদিন ছিলে, পৃথিবীতে কতদিন ছিলে? বলবে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ বিশেষ। আল্লাহু আকবার। ও ভাইরা, 2000 বছর যার হায়াত, তাকেও জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে দুনিয়াতে কতদিন ছিলাম? বলবে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ বিশেষ। সুতরাং কিয়ামতের ময়দান কত লম্বা হবে রে ভাই? লম্বা কতটুকু হবে তার একটা অনুমান আপনাদেরকে দেই। দুনিয়ার কোনো কম্পিউটার দিয়া, গণন যন্ত্র দিয়া আখিরাতের বয়সকে কল্পনা করা যায় না, লেখা যায় না। আল্লাহু আকবার। কত লম্বা জীবন! ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূরা মারিজের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই যে দিনের কথা আল্লাহ বললেন, দুনিয়ার হিসাব মোতাবেক 50,000 বছরে হবে একদিন। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরে হবে মাত্র কয়দিন? একদিন। আল্লাহ নবী বলেন, এই দিনটা কোন দিন? হিসাবের আগ পর্যন্ত, কবর থেকে উঠে হিসাবের আগ পর্যন্ত একদিন 50,000 বৎসরের সমান। আল্লাহ নবী একদিন ওয়াজ শুরু করলেন, আমার সাহাবীরা, এই যে দিনটা যাবে, পৃথিবীর কোনো মানুষের গায়ে কোনো জামা থাকবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নারী আর পুরুষ সবাই সামনাসামনি, অথচ কোনো জামা থাকবে না। আল্লাহ নবী বলেন সামনাসামনি থাকবে, জামা থাকবে না। আয়েশা রে, সেই দিন কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার ফুরসত থাকবে না। সেই দিন নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাইয়া যৌন চাহিদা চর্চা করার কোনো ফুরসত সেই দিন থাকবে না, মেজাজ থাকবে না। আল্লাহর জাহান্নাম যখন আল্লাহ উন্মুক্ত করে দিবেন, সেই জাহান্নাম ভয়াবহ গর্জন দিয়ে উঠবে। এই গর্জন তাকাইয়া, গর্জনের দিকে তাকাইয়া তামাম দুনিয়ার, তামাম পৃথিবীর মানুষ আর জিন, এমনকি ফিরিস্তারা পর্যন্ত চুপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, আল্লাহ রাসূল বলেন সেই দিন যে জমিনের উপর মানুষ দাঁড়িয়ে থাকবে, এই জমিনটা এত উত্তপ্ত হবে, কোনো জুতো মানুষের পায়ে থাকবে না। ওই জমিতে পা রাখার সাথে সাথে মানুষের শরীরের চর্বি আর ঘাম কান দিয়া, নাক দিয়া বের হওয়া শুরু হবে। কোনো মানুষ হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, গলা পরিমাণ ঘামের সমুদ্রে সাঁতার কাটবে। ও ভাইরা আমার, আল্লাহ নবী বলেন সূর্যটা একেবারে মাথার উপরে আসার মতো উত্তপ্ত হয়ে যাবে। আল্লাহর জাহান্নামের আগুনের উত্তাপ মানুষের গায়ে লাগবে। এই কঠিন ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুতোবিহীন, ছাতাবিহীন, জামাবিহীন এই লম্বা সময়ে 50,000 বছর কিভাবে দাঁড়িয়ে থাকব? আল্লাহ নবী তখন সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর সেই জাতের কসম খেয়ে বলতেছি যার হাতে আমার প্রাণ, শোনো, খেয়াল করে শোনো, সেই দিন মুমিন যারা হবে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করেকারী হবে, সেই 50,000 বছর চলে যাবে, তারা মনে করবে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহ দৃশ্য যত না আছে, মুমিনদের জন্য সুসংবাদ আছে কি নাই? এত লম্বা সময় 50,000 বছর চলে যাবে। আল্লাহর নবী বলেন মুমিনরা মনে করবে 1 ওয়াক্ত ফরজ সালাতের সমান। সুবহানাল্লাহ। সুতরাং আপনার এই সালাতের সঙ্গে আখিরাতের সংযোগ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ও ভাইরা আমার, প্রতিটি ওয়াক্ত হলো আল্লাহর আখিরাতের হাট বসে। প্রতিটি সালাত নামাজের সময় 5 বার। কয়বার? নামাজের সময় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত হলো আখিরাতের হাট বসে দুনিয়াতে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ফজরের নামাজ পড়িয়া জোহরের অপেক্ষা শুরু করবেন। দুনিয়ার সব কাজ করেন, কিন্তু বারবার আপনি জোহরের অপেক্ষা করবেন। যখনই আজান হবে সাথে সাথে মসজিদের দিকে যান। তখন হলো কি, ফজর থেকে জোহর পর্যন্ত আপনার এই দুনিয়াটারে আখিরাতের হাটে নিয়ে বিক্রয় করলেন। সুবহানাল্লাহ। এই যে সময়টা কিয়ামতের ময়দানে কঠিন সময়, 50,000 বছর অতিবাহিত হবে 1 ওয়াক্ত সালাতের সমান। কিভাবে? আমার ভাইরা, আপনি আপনার জীবনের সংক্ষিপ্ত হায়াতটা, ফজরের পরে থেকে জোহর পর্যন্ত যে হায়াত, জোহরের নামাজ যদি পড়েন, সাথে সাথে এই হায়াতটা আপনি আল্লাহর কাছে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই সময়ে আপনি কত কিছু করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, কর্ম করেছেন, ঠিক কিনা, কামাই করেছেন, সব কিছু করেছেন। এই সময়টা, এই হায়াতটা আল্লাহর সাথে সাথে আপনার জন্য আখিরাতের জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া, এই পৃথিবীর হায়াত হলো কাঁচামাল। যদি সময় সময় মসজিদে গিয়ে এইটা বেচো, তাইলে বিনিময়ে পাবে জান্নাত। ফাঁকা মাল বেশিবাই কাঁচামাল, ফাইবাই ফাঁকা মাল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সুতরাং আসুন, আখিরাতের খালি ওয়াজ করলে হবে না, আর ওয়াজ শুনলে হবে না। আখিরাতের এই জীবনের সফলতা কিসে,
এইটা জানতে হবে, ঠিক কিনা? সুতরাং এক এক ওয়াক্ত সালাতে যখন মুমিন নামাজে ঢুকে, সাথে সাথে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে সহজে পার করে দেওয়ার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই সালাতের সঙ্গে আখিরাতের মিল আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সুতরাং আসুন, খালি বিপদের কথা শুনলে তো হইতো নাই। বিপদের কথা যারা শোনায় তারা সাথে সাথে আশ্রয়ের কথাও বলে, ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? যেমন মহা বিপদ সংকেত যদি দেওয়া হয়, সাথে সাথে জেলা প্রশাসন থাকি, উপজেলা থাকি, এমপি মহোদয় থাকি ব্যবস্থা করা হইব যে কুলাউড়ার মানুষের উপর এত তারিখ একটা জ্বর আসতে পারে, সুতরাং অমুক জায়গায় একটা আশ্রয় শিবির বানানো হয়েছে, এর আগে আগে সবাই ওখানেও আশ্রয় নেও, ঠিক না? ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম মহাবিপদ সংকেত দেন, ঝড় তুফানের কথা বলেন, কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার কথা বলে, আশ্রয় শিবিরের কথাও বলেন। সুবহানাল্লাহ। সূরা আম্মা ইয়াতাসাআলুন বাহির করে দেখেন, সব শেষ যে আয়াত তার আগের আয়াত, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে বিচার কিভাবে হবে শুনেন। ও ভাইরা আমার, এই দুনিয়াতে পৃথিবীতে যদি ওসি সাহেব আপনারে ডাকায়, তাইলে আপনি চেষ্টা করবা আব্দুল সালাম সাহেব অথবা গিলমান সাহেবর সুপারিশ লইয়া যাইতা, অথবা আর এর উপরে গেলে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান স্যার রে, হ্যালো চেয়ারম্যান মহোদয়, ওসি সাহেবে আমার ওগুলা কইরা আপনি একটু মাতকা, ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেবে মাতিবা যে অমুক আমার পরিচিত, ওসি সাহেবে কইবা বাবা রে বাবা, ঠিক কিনা? কিন্তু শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে ডাক দিয়ে বলবেন হিসাব দাও, শুধু সেই কথা বলবে, তার আত্মীয় স্বজন সারা দুনিয়ার মানুষ দেখবে সে বিপদে পড়ে যাচ্ছে, তার পক্ষ নিয়ে টু শব্দ বলার অধিকার কারো নাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন জিবরিল আমিন সমস্ত ফেরেশতারা পর্যন্ত সফবন্দি হবে, লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে সেই কথা বলবে যাকে আল্লাহ অনুমতি দিয়ে বলবেন তোমার জীবনের হিসাব দাও, শুধু সে কথা বলা শুরু করবে, তার পক্ষ নিয়া এই ময়দানের কেউ কথা বলতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়াবহ অবস্থার কথা বলে এরপরে বলতেছেন, আমার ভাইরা, এরপরে কি বলতেছেন শুনেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ও দুনিয়ার মানুষগুলি, নিশ্চিত যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা হলো একেবারে বাস্তব দিন। আল্লাহু আকবার। যালিকাল ইয়াউমুল হক, এই যে দিবসের বিবরণ তোমাদেরকে দেওয়া হলো, এটা একেবারে বাস্তব, একেবারে বাস্তব, এটা কল্পনা বিলাস নয়, এটা কোনো বানানো গল্প নয়। যালিকাল ইয়াউমুল হক, এটা একেবারে বাস্তব দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চায় সে দুনিয়াতে থাকতে তার রবের কাছে আশ্রয় নেওক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুতরাং কিয়ামতের ময়দানের এই ভয়াবহ অবস্থার কথা বলে আল্লাহ বলতেছেন আশ্রয় শিবির আছে, সেটা দুনিয়াতে, সেটা কোথায়? কার কাছে আশ্রয়? কথা কই না? আল্লাহ বলতেছেন এই দিনটা একেবারে বাস্তব, অতএব যে চায়
সে তার রবের কাছে আশ্রয় নেই। কার কাছে? তো কবরও জ্ঞানী, হাসরের মাটনি, রবের কাছে আশ্রয় নিতে হবে কোথায়? জাহান্নামের বিবরণ পরকালের, আর আশ্রয় নিতে হবে দুনিয়াতে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে আল্লাহর কাছে। আল্লাহ স্বয়ং বলতেছেন সে তার রবের কাছে আশ্রয় নেয়। এখন দুনিয়ায় আল্লাহরে ফাইতা হই আশ্রয় নিতা হোক কাছে, দুনিয়াত আল্লাহরে ফাইতা হই আশ্রয় নেওয়ার লাগে দরকার আছে না? মাতন না কই ভাবা যাইব আল্লাহরে হোক কাছে। মাশাআল্লাহ তো হওয়া গেছে। আচ্ছা, দুনিয়াতে আল্লাহর কাছে আশ্রয় নিতে হলে আল্লাহর ঘরে ঢুকতে হবে। কার ঘরে? আল্লাহর ঘরে। আমার ভাইরা, আমরা দেখবেন ভালো ডাক্তার যখন আপনার চিকিৎসা করে আপনার যে রোগ আছে এই রোগ বাড়তে পারে, এই রকম কাজ, এই রকম খাবার থেকে আপনাকে বারবার নিষেধ করে। ঠিক কিনা? কথা বলেন। এটা একটা ডাক্তারের কথা, ডাক্তারের দায়িত্ব যে শুধু ঔষধ দিলে হবে না, সাথে সাথে আপনি কিছু কিছু রোগী আছে এদেরকে সতর্ক দেওয়া হয়। যেমন কোলেস্টেরলওয়ালাকে বলা হয় চর্বিওয়ালা গোশত খাবেন না। ঠিক না? সুগার ধরা পড়লে বলবে আপনি মিষ্টি খাবেন না। ঠিক না? খাদ্য ডায়েট কন্ট্রোল করেন। তো এইটা ডায়েট কন্ট্রোল করা মানে কি? রাতে 1 কাপ অথবা 1.5 কাপ খাইতা। কথা কই না? এখন যদি কেউ কয় তা খোঁজ কি দেবে, এটা আই জানছি গরু গুছ 10 কেজি আর আমি 1 কাপ খাইতাম, তো বেটারে ডাক্তারে কইছিল বলে 1 কাপ ভাত খাইন জানো। বাড়িতে গেছে গিয়া 1 কাপ ভাত আনছে, আর কইছে রে ভাত তো ডাক্তারে কইছে কম খাইতাম, তো গুছ একটু বেশি দাও। তো গুছ আনছে 2 বাটি, 2 বাটি গুছ দিয়ে 1 কাপ ভাত খাইছে। এখন খুব কাছাই তার রোগ বাড়ছে না কমছে? ফলে ডাক্তার গেছে গিয়া কর, ও ডাক্তার সাহেব কত টাকা দিয়ে দেখাইলাম, ঔষধও খাইলাম, আপনার কথা মোতাবেক 1 কাপ ভাতও খাইলাম, এখন দেখি আগর চেয়ে আরো ডাবল, তে তো আমার ভাত বেশি খাইলে কমল হয়নি। তো ডাক্তারে কইল ভাত খাইছেন কিতা দিয়া খাইছেন? বলে ও এখান তো আর খাইছি না, ভাত যখন কমাই লিছি ওবা গুছ বাড়াই দিছি, ভাত 1 কাপ আর গুছ 2 বাটি। ডাক্তারে কইব টাটা হরডা তুমি মরতাই না বাঁচতাই নি। কথা কই না? সুতরাং ভালো ডাক্তার হলে আপনাকে ট্রিটমেন্ট করবে, সাথে সাথে আপনার জন্য কিছু নিষেধ করবে। এই নিষেধ করাটা আপনার জন্য বন্ধুত্ব না শত্রুতা? আপনার প্রতি দরদ না দুশ্মনী? দরদ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার কথা, আখিরাতের কথা সবাই ওয়াজ করি, আমরা করি কি করি না? কিন্তু সাথে সাথে কিছু জিনিস থেকে আমরা নিষেধ করা লাগে। তো আপনারাও কিছু নিষেধ করতাম হইব, মানবা তো নিষেধ। বাদে যদি খন যে না না ভাত কম হইলে আমি রুটি 2 বাটি খাইলিম। এখন বেটায় ওয়াজ শুনছে আল্লাহর কাছে আশ্রয় নিত, আরেকজনে কইছে গিয়া বাবা শাহজালালের দরগাত আশ্রয় নেই। মাতই না? এখন এই আশ্রয় নেওয়াত লাগিয়া গিয়া মরব না বাঁচব? কথা কই না? মরব না বাঁচব? আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, ওই মাঝে মাঝে আমরা সেই কৃষকের মতো, যে কৃষকে সার লইয়া যায় জমিতে দিতে, গিয়া দেখে ছাগলে খাইলা, তখন কিতা করে? আগে সার দেয় না ছাগল তাড়ায়? কথা বুঝছেন না? কৃষকে নিয়ে গেছে সার জমিতে দিবে, গিয়ে দেখলো ছাগলে খাইতেছে, তখন আগে সার মারবো না ছাগল মারবো? কেন? জান খায় না তো কি তুইছি? হে সার দিয়া মারে না, কেন নষ্ট করলিব? মানে উনি সার দিয়া যেটা বাড়াইতো ছাগলে এটা খাইয়া কমাইব। ঠিকই না? আমরাও সার দেওয়ার আগে ছাগল তাড়াই। ও খাইলকে দেখলাম এক বেটায় ওয়াজ করে আর গান গান,
যে চলরে দরবারি ভাই হজ করিতে বান্ডারিতে যাই। না মিছা কইতেছি? তোমরা যারা অনলাইন চালাও এরকম একটা গান বাইরে লইছে নানি? হ্যাঁ, চলরে দরবারি ভাই হজ করিতে মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ হোকা। কিতা কইছে বুঝছেন নি? এখন কই গিয়া পৌঁছে যে তারার কথা হইল যে মাইজ ভান্ডারও গেলে কি হজ হয়ে যাব, গিয়া হন গিয়া তোয়াফ করব। মাইজ ভান্ডারির মাজারে তোয়াফ করব আর তার হজ হয়ে যাব। নাউজুবিল্লাহ হোকা। মহতরম হাজিরিন, পরকালের ভয়াবহ অবস্থা বর্ণনা করে আল্লাহ রব্বুল আলামিন পরকালের অবস্থা বর্ণনা করে আশ্রয়ের কথা বলেছেন। কার কাছে? এখন আল্লাহর কাছে আশ্রয় নিব গিয়া মাজারে না মসজিদে? চিল্লায় বলেন, মাজারে না মসজিদে? আরেকজনে দলিল দিছে মাজারও গিয়া শ্রদ্ধা করলে অসুবিধা কিতা? আমরা যে ইমামর পিছনে শ্রদ্ধা করি, তো ইমামরে তো শ্রদ্ধা করলেই চিন্তা করেন। নাউজুবিল্লাহ হোকা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই সমস্ত আলিম নামদারি এই সমস্ত জাহিলদেরকে কোনো কিছু বুঝাইবার আসেনি। যদি এফআরসিএস ডাক্তার আর ক্যানভেসারে তর্কাতর্কি হয়, তো এফআরসিএস ডাক্তারে ফারবানি ক্যানভেসারের লগে ফারতা না। এখানে তাই যেটা হল কইবা এটাইকে বুঝবো নি, কথা কই না বুঝবানি। এইগুলো এটা লাগতেও নাই, বুঝতেও নাই। এই ফাগলের লগে আসেনি। তো এই ফাগল খর কিতা খর আমরা যে মাজারও গিয়া শ্রদ্ধা করি, ফির সাবরে কিবলা বানাইয়া আমরা মনে করি তাই তো আল্লাহরে শ্রদ্ধা কররা, আর তান খরই আমরাও আল্লাহরে শ্রদ্ধা করি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই সমস্ত যুক্তি দেওয়ার পরে এদের সঙ্গে আর শরীয়ত লইয়া কথা বলার কোনো দরকার আসেনি? এর চেয়ে বড় জাহিলার আসেনি? কথা কই না? এর চেয়ে বড় জাহিলার আছে নাই। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই যে আরেক ভদ্রলোক বারইছেন গিয়াসউদ্দিন তাইরি, এমন এক গান গাইছে সারা বাংলাদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে সবাই বলতেছেন যে তাকে তওবা করা, তার তওবা করা লাজিম। এখন সে তওবা করা তো দূরের কথা, হে আবার উল্টা ব্যাখ্যা দেয় যে হে যেটা কইছে ঠিক কইছে। নাউজুবিল্লাহ হোকা। আচ্ছা বলেন, আল্লাহর ধন খাজারে দিয়া, নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। জোরে হোক, এটা কোনো কোরআন হাদিসের কথা নেই। এটা তো এক জাহিল কবিয়ে কবিতা বানাইছে, ঠিক কিনা? একটা জাহিল কবিয়ে কিতা করছে? কবিতা বানাইছে। ও জাহিল কবির কবিতা ওগু দিয়া আল্লাহর জিকির করতো নি, মাতই না। আর নবীর দন খাজায় পাইয়া, তো নবীর ধনের নাম তো হইল নবুয়ত। নবীর ধনের নাম কি? কিন্তু আল্লাহর দনের নাম উলুহিয়ত। আল্লাহর দনের নাম কিতা? তো আল্লাহ তান উলুহিয়ত নবীরে দিলেইছেন নি? উলুহিয়ত মানে আল্লাহই, আল্লাহ তান আল্লাহই রসুলে দিছেন নি? দিছেন নি? তে কিলা কইলে তুই আল্লাহ আল্লাহর দন নবিয়ে ভাইয়া, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এখন সে বলতেছে ইন্না আতইনা কাল কাউসার, আল্লাহ পাকে নবীরে কাউসার দিছেন। ভালো কথা, কাউসার দিছেন আল্লাহ পাকে নবীরে। তো দিয়া কিতা আল্লাহর কাউসারের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ গেছে কিনি? এখন কাউসার এটা রসুলুল্লাহর দখল, এরা আল্লাহর নিয়ন্ত্রণে। এটা কবে হস্তান্তর করবা? কিয়ামতের দিন নেই। আচ্ছা এখন যদি তুই কস, হে ব্যাখ্যা করে যে আল্লাহর দন বলতে কাউসার, হাউজে তো আল্লাহ পাকে ওটা দিছেন, বুঝলাম ওটা দিছেন। এখন যে আবার কইলে নবীর দন খাজায় ভাইয়া, তে তো এখন নবীরটা কি কাউসার এটা খাজায় পাইছেন? কার কথা হইরা বুঝছেন নি? হ্যাঁ, তাইর হিসাবে যে নাফরমানি কথা বলতেছে, খুব খেয়াল করে মনকা তারা ব্যাখ্যা দিতেছে। আমি নিজে আজকে শুনলাম আলিম নামদারি এক বক্তা তার আগে মুফতি লাগাইল, হে তাহিরির ও গজলটার ব্যাখ্যা দেন। তাহিরির গজল এটা তাহিরির না, এর এটা বহুত আগে থাকি আড়ুয়া জাহিল কোনো কবি এটা বানাইছে, কথা কই না? তো ইলা কত জাহিল মূর্খ হলোর কবিতা আছে, ওগুলো আমরা অন্য গাইতাম নি, ওগুলাতে দলিল দিতাম নি।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির গুণগান গাইবার লাগি ও জাহিল কবির কবিতাও গাইতেনি তুই নিজে সুন্দর করে এটা তার জীবনের উপরে বানাস না কেন? এখন যে হুজুরে ব্যাখ্যা দিলেন, যে খুব খেয়াল করে শুনবেন, এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে। কারণ অনেকে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা বলেন এটা না যায়, আরো মোট মুফতি এটার পক্ষে দলিল দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো উনি যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, তো আল্লাহর ধন মানে যদি হাউজে কাউসার হয়, তাইলে বুঝলাম আল্লাহ ওটার রসুলরে দিচ্ছেন। এর ফলে নবীর দন খাজায় পাইয়া, তাইলে তো বোঝা গেল রসুল্লাহ যে হাউজে কাউসার পাইছেন এটা এখন খাজার কাছে আইছে। কথা কই না? নাউজুবিল্লাহ কই না? পয়লা আল্লাহরে ছুটো করলো, এর বাদে কারে ছুটো করলো? নবীরে ছুটো করলো। আর খাজায় এই দন পাইয়া আজমিরও হুতি রইছেন। তার মানে এখনো এটা তান দখলে, এটা কার দখলে? খাজার দখলে। চিন্তা করো নানি, তাইলে এখানেও রসুল্লাহরে ছুটো মানাইল নানি? কথা কই না? নবীর দন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, তাইলে বোঝা গেল আল্লাহ তাকে রসুলে যে দন পাইছ না এটা খাজায় পাইলিছেন। এখন আর রসুলোর দরবারও গেলে এটা মিলে না, খাজার দরবারও গেলে কেউ খালিয়াতে আয় না, ও আল্লাহর দন অনলাইন আছে, অনলাইন ফাইন। কথাটা বলা নাইনি? এখন আপনারা ফতোয়া দেখ, এই কবিতা কোনো শরীয়তর জাননেওয়ালার কোনো কবিতা নেই। যে শরীয়ত জানে এটারে জায়েজ হইব নি? কোনো ইমানদারে এই কথাত বিশ্বাস করব নি? যদি কেউ এটা বিশ্বাস করে, সারা বাংলাদেশের উলামায়ে কেরামে একমত হইয়া জোয়াল্লিন জামাত, এরপরে আপনার বিএনপি, আওয়ামী লীগ, সকল দলের আলিম আছেন নানি, যত মুহাক্কিক আলিম সবাই একমত হয়ে বলেছেন যে এই যে কথাটা গিয়াসউদ্দিন তাহিরি বলেছেন, যদি এটা তার বিশ্বাস হয় তাইলে নিঃসন্দেহে তিনি কাফির। আর যদি অন্তরও যদি এইটার বিশ্বাস থাকে না, মুখে হইয়া থাকেন, তাইলে তাই লগালগ তওবা করতাম। এখন তওবার কথা আব্বাসিয়ে তানে কইছিল আপনি তওবা করুকা, তওবার কথা হওয়ার কারণে আরেক ইয়েত গিয়া অতদিন লাগাম লাগাইলাম, এখন লাগাম ছুটাইয়া মাতিম গালিয়ার। আপনি হক্কা কোনো মানুষরে যদি কেউ তওবার দিকে ডাকে, তার লগে দুশ্মনী করল নি? তওবার দিকে ডাকা মানে আল্লাহর রহমতের দিকে ডাকা। আর তওবার দিকে ডাক দেওয়ার পরে যদি কেউ কয় তওবা করতাম নাই, তাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে তার তওবার পথ বন্ধ করে দিন। শয়তানের ওটা হয়েছিল, শয়তানের ওটা নেয়নি। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। আল্লাহ বললেন আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, ও আদম আর হাওয়া, আমরা কি তোমাদেরকে এই নিষিদ্ধ বৃক্ষ থেকে নিষেধ করি নাই? আদম আর হাওয়া কিন্তু উল্টা যুক্তি দেন নাই, কেঁদেছেন। সুবহানাল্লাহ। কান্দিয়া কান্দিয়া বলেন মওলা ভুল হয়ে গেছে, কি করলে এটা কাফারা আদায় হবে জানি না, শিখাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন তওবার কালিমা শিখাইয়া দিলেন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তার তওবা কবুল করলেন। শুধু কবুল নয়, কবুল করিয়া আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আদম আর হাওয়া শোনো, তোমরা ভুল করিয়া আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে পজিশন আমি বাড়াইয়া দিলাম। কতটুকু? কিয়ামত পর্যন্ত তোমাদের সমস্ত আওলাদগুলির জন্য আমি আমার রহমতের দুয়ার খুলে দিলাম। আর শয়তান রে আল্লাহ কইলা সিজদা করল না। আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, কোন জিনিসে তোরে বাধা দিল সিজদা করা থেকে? আমি আদেশ করার পরেও সিজদা থেকে কোন জিনিসে তোরে বাধা দিল? শয়তানে কিন্তু তখন খান্দিছেনি, মাত্র না খানছেনি, অহংকার করছে আর বলেছে
আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নারিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। অহংকার করেছে, বলেছে আমি উত্তম, আমারে বানাইছো মাটি দিয়া, আগুন দিয়া, আর তারে বানাইছো মাটি দিয়া। এই কারণে আল্লাহর নাফরমানি উল্টামি করিয়া উল্টা এই নাফরমানির পক্ষে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার তওবার পথ বন্ধ। তওবার পথ কি? সুতরাং ভুল করার পরে তওবা না করিয়া উল্টামি করা এটা শয়তানের কাজ। কিসের কাজ? আর ভুল হয়ে গেছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া এটা আদমের কাজ। কার কাজ? আদমের কাজ। মুহতারাম হাজিরিন, শুধু তাহিরির কথা বলবো না, আমরা যে যেখানে যেভাবে কোনো ভুল হয়ে যেতে পারে, কেউ যদি এই ভুলটা সংশোধন করে দেয় আর বলে তওবা করুন, তাইলে এইটা আমাদের জন্য রহমত না গজব? বলেন রহমত না গজব? এই তওবার রহমত আমাদেরকে গ্রহণ করা প্রয়োজন। আমিন বলেন। তো আমি বলছিলাম আখিরাতের এই কঠিন বিপদ থেকে আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আর দুনিয়াতে আশ্রয় নেওয়ার এক নম্বর পদ্ধতি হলো রুকু আর সিজদা। রুকু সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায়? আর রুকু সিজদার জন্য পৃথিবীর সবচেয়ে ভিআইপি মঞ্জিল হলো এই মসজিদ। রাসূলুল্লাহ বলেন এগুলি জান্নাতের বাগান। মসজিদ কি? জান্নাতের এক একটা বাগান। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা পরকালের প্রস্তুতির পর্ব হিসাবে প্রথম পদক্ষেপ হলো এই পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। পড়েন।